রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেন। বাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন সেই ফেরেশতা আমাকে তার ও তার বাবার নাম সহ উপস্থাপন করে যে অমুকের ছেলে অমুকে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সৌভাগ্যবান তো ওই সকল ব্যক্তিরা যাদের অবসর সময় জবানে দুরুদ সালাম চলতে থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির বাবার নাম সহকারে পেশ করা হয় আর বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুকে আপনার প্রতি দুরুদ সালাম পাঠ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই নসিব দান করুক, আমার নাম আমার বাবার নাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেন ফেরেশতারা পেশ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনি আমরা। আর বিশেষ করে এই অনুষ্ঠানে আপনাদের কল SMS গুলো আমরা অ্যাড করার চেষ্টা করি, কলগুলো শুনে থাকি, SMS গুলো পড়ে থাকি। আর যে কোনো বিষয় নিয়ে এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। আমরা শুরুতেই রাশেদ ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো ভালো ভালো নিয়ত সহকারে। এরপরে আজকের যে অনুষ্ঠানের বিষয় রেখেছি আমরা তাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তেলাওয়াত শ্রবণ করার পূর্বেই ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং সওয়াব লাভের উদ্দেশ্যে আমরা তেলাওয়াতে কোরআন পাক শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা রাশেদ মাদানী ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আজকের বিষয় যে রেখেছি তাও আপনাদেরকে জানাবো। এরপরে আমরা হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষের জীবনে ভুল আছে, ভুল থাকবে, প্রতিটা ব্যক্তির মধ্যেই কিছু না কিছু ভুল জিনিস থাকবেই। সে হয়তোবা কথা বলতে গিয়ে ভুল করে, বা কাজকর্ম করতে গিয়ে ভুল করে, অফিস পরিচালনা করতে গিয়ে ভুল করে,
যে কোনো ক্ষেত্রে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল হয়ে যায়, ঘরের মধ্যে ভুল হয়ে যায়। আমাদের সমাজে একটি ধারণা মানুষের মধ্যে চলে আসছে, আমার ভুলটা যদি আমি স্বীকার করে নেই তবে আমার দুর্বলতা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেল, এমন একটা ধারণা এখন আমাদের মধ্যে। যেমন বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো ছেলেরা কথা বলতে গিয়ে কোনো ভুল হয়ে যায়, বা একটা এমন তথ্য সে বলে দিল সেটা ভুল ছিল বা মিথ্যা ছিল, অন্য একজন ব্যক্তি সেখানে জানে যে এর বলাটা ভুল হয়েছে বা এর তথ্যটা ভুল দিয়েছে, তখন যদি কোনো ব্যক্তি তাকে সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করে, তখন ওই ব্যক্তি কি করে, যার ভুল হয়েছে, সে নিজের ভুলটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত, ঘটনা, যুক্তি এখানে টানার চেষ্টা করে। কেন, আমার ভুল, সে জানে আমার ভুল হয়েছে, এই ভুলটা যদি এখন প্রকাশ হয়ে যায় তবে সে মনে করে কি এটা আমার দুর্বলতা। না, এটা আপনার দুর্বলতা না, ভুলটা স্বীকার করে নেওয়া, এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা আসল বুদ্ধিমানের কাজ। ভুলটা স্বীকার করে নেওয়াটাই উচিত। আজকের বিষয় আমরা রেখেছি ভুলটা আমারই হয়েছে। সেটা ঝগড়ার ব্যাপারে হতে পারে, কাউকে কটু কথার ব্যাপারে হতে পারে, ফ্যামিলির ব্যাপারে হতে পারে, স্কুল ক্লাসের মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যখন ভুল হয়ে গিয়েছে তো ভুলটা স্বীকার করে নেওয়াতে আপনার কোনো না দোষ হবে, না আপনার কোনো ভুল হবে, ভুলটা স্বীকার করাতে না আপনার কোনো অপমান হবে, ভুলটা স্বীকার করাতে না আপনার কোনো ক্ষতি হয়ে যাবে। যে ব্যক্তি ভুলটা স্বীকার করতে পেরেছে আর ভবিষ্যতেও পারবে, সেই কামিয়াব ব্যক্তি। না হয়তো ভুলের মধ্যে সারা জীবন থাকবেন আর আপনার তর্ক করার অভ্যাস থেকে যাবে। তাই আজকের বিষয় থেকে আমাদের অনেক কিছু জানার রয়েছে। আমার ভুল হলে আমি কিভাবে সেটাকে মেনে নিব, ভুলটা কিভাবে স্বীকার করব, আর ভুল স্বীকারকারীর জন্য আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে কি সুসংবাদ রয়েছে, আমরা এই সকল বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব। ভুলটা আমারই হয়েছে, দেখি রফিক ভাইও মানে কিনা ভুলটা তার না আমার। এরপরে রাশেদ ভাইও রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আপনাদেরও কল, SMS আশা করি আজকের বিষয় নিয়ে। ভুলটা কার, আপনার না অন্য কারো ছিল? যখনই দেখবেন আপনাকে ভিতর থেকে কেউ ইশারা করছে যে ভুলটা অন্যের দিকে ইশারা করে দিয়ে দাও, ভুলটা তো তার ছিল, আমার না, তখনই মনে করবেন যে না, আপনার মধ্যে কিছু না কিছু চলে আসছে। তখন সাথে সাথে একটু চেঞ্জ করার চেষ্টা করেন, কি না ভুলটা তার কেন দেই, দোষটা কার, তার উপরে কেন চাপিয়ে দেই, আমার দিকেও তো হতে পারে, আমি নিজেকে নিজে দোষী সাব্যস্ত করতে পারি। আমরা হামদে বাড়ি তালা শুনি রাশেদ ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা রফিক ভাই আমাদের সাথে আছেন। ভুলটা আমারই হয়েছে বা আমারই হয়েছিল, এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। खुदा का जिक्र करें और जिक्र मुस्तफ़ा न करें, हमारे मुँह में हो ऐसी जुबां खुदा ना करे, हमारे मुँह में हो ऐसी जुबां खुदा ना करे। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। दया करो है खुदा মহান, তুলেছি দু হাতে সুমহান। দয়া করো হে খুদা মহান, তুলেছি দু হাতে সুমহান। করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান।
সুমহান কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান এই জমিন আর এই আসমান তোমার অধীনে খোদা মহান মওলা 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 এই জমিন আর এই আসমান তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার আহ্বান রেখো লাজ হাসরে দয়াবান मेरे मौला 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 मेरे मौला 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 मेरे मौला 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 मेरे मौला 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 मेरे मौला करम हो करम मेरे मौला करम हो करम तुझसे फरियाद करते हैं हम तुझसे फरियाद करते हैं हम मेरे मौला करम हो करम मेरे मौला करम हो करम मेरे मौला करम हो करम অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান মাওলা অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান তুমি এক আমাদের ঈমান তোমার উপমা নেই রহমান তোমার কাছে আমার আহ্বান কর গুনাহ ক্ষমা দয়াবান কর ক্ষমা কর দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ আল্লাহ মওলা মওলা আমরা গরিব দুঃখী অসহায় আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের এই আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান গে যায় ইসলামের গুণগান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান মেরে মৌলা 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 मेरे मौला 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 मेरे मौला 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 मेरे मौला 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 मेरे मौला करम हो करम मेरे मौला करम हो करम मेरे मौला करम हो करम मेरे मौला करम
করম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালাম শুনছিলাম রাশেদ মাদানী ভাই থেকে। ইনশাআল্লাহ তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনবো। রাশেদ ভাই আমাদের সাথেই আছেন আজকে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা নিয়েছি, ভুলটা আমারই হয়েছে। আজ সমাজের মধ্যে বলেন তো এমন হৃদয়বান বলবো আমি, এমন ব্যক্তি কতজন পাওয়া যাবে যে ভুলের পরে সে স্বীকার করে নিয়েছে কি হ্যাঁ ভুলটা আমারই হয়েছে। যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা করে যে আমার ভুলটা যেন কেউ না জানে, আমার ভুলটা যেন ধরা না পড়ে, আমার ভুলটা যেন আমি কাটিয়ে উঠতে পারি যে কোনো যুক্তির মাধ্যমে, যেভাবে হোক না কেন। কিন্তু এক ভুল স্বীকার করলে সত্যটা স্বীকার হয়ে গেল, ভাই ভুলটা আমারই হয়েছে। কিন্তু এই ভুলকে মিথ্যা প্রমাণ করার জন্য সে কতগুলো মিথ্যা বলে, কত মিথ্যার আশ্রয় নেয়, কত কিছু করে। আর এই ভুল স্বীকার করে নেওয়াও একজন মহান ব্যক্তির কাজ আমি মনে করি। কেননা যখন সে যে ব্যক্তি হোক না কেন, যদি আপনার আমার দলের বা গোত্রের নেতা হয়, আর তার মধ্যে যদি এই সুমহান এক অভ্যাস থাকে যে ভুলটা আমারই হয়েছে, তখন তার পিছনে তার অধীনস্থ যারা থাকবে সবার মধ্যে এই মহান গুণটা চলে আসবে। বলে না, এটাই তো উত্তম আখলাক, ভুল হওয়ার পরে ভুলটা স্বীকার করে নেওয়া। যাই হোক, রফিক ভাই আমাদের সাথে আছেন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের যে বিষয়ে নিয়েছি আপনি শুনতে পেয়েছেন কি ভুলটা আমারই হয়েছে। আর আমি যে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, সমাজে খুবই কম লোক পাওয়া যায় রফিক ভাই যে নিজের ভুলটাকে স্বীকার করে নেয়। আর এখানে মনে করে কি এটা তো আমার জন্য অপমান, আমার দুর্বলতা প্রকাশ করে দেওয়া, আমার ভুল হয়েছে, যখন এটা কাউকে বলবো তো এটা আমার দুর্বলতা প্রকাশ। এরকম একটা ভুল একটা ধারণা মানুষের মধ্যে কিন্তু এখন কাজ করে। যদি ভুলটা স্বীকার করে না আমার ভুল হয়েছে, তো মনে করে এটা কি একটা দুর্বলতা প্রকাশ করে দিলাম। শুরুতে যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। খুব চমৎকার একটা বিষয় নিয়েছেন। জি, আল্লাহ তাআলা আমাদেরকে ভুল স্বীকার করে নেয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। প্রথমেই দোয়া করে নিই, কেননা দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। হাতিয়ার। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। সমাজে এমন নানান অসঙ্গতি রয়েছে, নানান অপ্রাসঙ্গিকতা রয়েছে। আপনি সমাজের প্রেক্ষাপটের কথাই বলেন কিংবা আপনার পারিবারিক প্রেক্ষাপটের কথাই বলেন, যেখানেই যান আপনি, চারিদিকেই কিন্তু আমরা অনেক সময় অসঙ্গতি আমরা দেখতে পাই, ভুল ভ্রান্তি আমরা দেখতে পাই। কথায় আছে যে ভুলে ভুলে ভুবন ভরা, ভুলে ভুলে ভুবন ভরা, ভুবন ভরা। আর বাস্তব যে কথা হলো, বাস্তবতাকে দেখেন আমরা কখনোই কিন্তু নোবডি ডিনাই দ্যাট, এটা একটা মানে প্রকাশ্য দিবালোকের সূর্যের আলোর ন্যায় সত্য যে কথায় আছে যে মানুষ মাত্রই ভুল, টুয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। আর আমাদের মধ্যে যে সব ভুল ভ্রান্তি, এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু বাঁধ সাধে তখনই যখন আমরা অন্যের ভুলটা আমাদের চোখে তো পড়ে, কিন্তু আমার ভুলটা যখন আমার চোখে পড়ে না পড়ে। আচ্ছা, ভুল না পড়া এটা একটা জিনিস। আমি তো জানি যে আমার ভুল হয়েছে, কেউ না জানুক। রাইট। প্রত্যেকটা মানুষ কিন্তু তার বিবেকের কাছে দায়বদ্ধ। কনসায়েন্স, মানুষের যে কনসায়েন্স রয়েছে, এই কনসায়েন্সের কাছে প্রতিটা মানুষ দায়বদ্ধ। রাইট। মানুষের বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আর ওই আদালতের কাছে সে বোঝে যে আমি এটা ভুল করেছি। আমি 10 জনের কাছে স্বীকার নাই বা করলাম, আমি 10 জনের কাছে স্বীকার করলাম না যে আমি ভুল করিনি, এই ভুলটা আমার হয়নি। কিন্তু যখন আমি একাকী নিভৃতে নির্জনে আমি থাকি, তখন কিন্তু মন বলে যে ভুলটা কিন্তু তুইই করেছিস। আমার মন আমাকে বলে, আমার বিবেক আমাকে বলে যে ভুলটা তোমারই হয়েছে। তো কাজেই এই ভুল স্বীকার করে নেয়ার মাঝে কিন্তু অজস্র কল্যাণ নিহিত রয়েছে, অজস্র কল্যাণ। আপনি যদি ভুল স্বীকার না করেন,
তাহলে এর কি কুফল রয়েছে, আর যদি ভুল স্বীকার করে নেন এর মধ্যে কিছু সুফল রয়েছে। কুফল এবং সুফল দুটো, প্রত্যেকটা বিষয়ের কিন্তু দুটো পিঠ থাকে, রাইট, ভালো থাকে মন্দ থাকে, ভালো মন্দ দুটোই থাকে। তো ইনশাআল্লাহ সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথমে এতটুকুই বলবো যে ভুল ওই ব্যক্তি স্বীকার করে যার মধ্যে নম্রতা রয়েছে, বিনয় রয়েছে, আর এটা আল্লাহ তাআলার অশেষ একটি দান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়ান অফ দ্য গিফট হুইচ ইজ রেয়ার, যেটা সবাই পায় না। আমার মধ্যে যদি অ্যারোগেন্স থাকে, অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, আর এই দাম্ভিকতা অহংকার মানুষের চোখের মধ্যে, বিবেকের যে চোখ রয়েছে সেই চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, যার কারণে ওই ব্যক্তি নিজের ভুলগুলো দেখতে পায় না। আর যখনই কোনো ব্যক্তি তার ভুলগুলো ধরিয়ে দেয় তখন সে তার কাছে শত্রুতে পরিণত হয়। তো সংসার থেকে শুরু করেন, সমাজের মধ্যে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটা জায়গায় আমাদের দ্বারা ভুল হয়। আর ওই ভুলটা আমরা যদি স্বীকার করে নিই তাহলে কিন্তু সেই পরিবেশটা সুন্দর হয়ে যায়, আমাদের মধ্যে সম্পর্কটা জুড়ে যায়। মানে এই যে বন্ডিংটা রয়েছে, টাইজ, হিউম্যান টাইজ, পারিবারিক থেকে মানে ফ্যামিলি টাইজ থেকে শুরু করে সমাজের মধ্যে যে সোশিয়াল টাইজ রয়েছে, যে অফিসিয়ালি যে টাইজ রয়েছে কলিগদের মাঝে, এই বন্ডিংটা আমাদের আরো মজবুত হয়ে যায় যখনই আমরা ভুল স্বীকার করি, ভুলটা আমারই হয়েছে। তখন ওই ব্যক্তি যে প্রতিপক্ষ রয়েছে সেই লোকও চিন্তা করে যে না, এই লোকটা ভালো। আমি খুব চমৎকার একটা ঘটনা দিয়ে শুরু করছি। আচ্ছা, মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহ, উনি বাদশাহ ছিলেন এবং পাশাপাশি তিনি একজন ধার্মিক ব্যক্তিও ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো তার সভাসদ যারা ছিল, উজির নাজির যারা ছিল, এরা সবসময় একটা জিনিস লক্ষ্য করত যে আমরা বাদশার এত মানে কাছের লোক, আমরা সবসময় কাছে কাছে থাকি, আর এত উচ্চ পদে আমরা আসীন রয়েছি, উচ্চ পদস্থ ওয়াজির নাজির যারা থাকে তাদের পদ খুব উঁচু হয়ে থাকে। তো তারা একটা জিনিস লক্ষ্য করলো যে ওই বাদশার যে ভৃত্য রয়েছে, চাকর রয়েছে, আইয়াজ, এই আইয়াজকে বাদশাহ মাহমুদ গজনবী খুবই ভালোবাসতো, কথায় কথায় তার দৃষ্টান্ত দিত। এটা উজির নাজিরদের হজম হতো না, এই কথা ভালো লাগতো না, ভাই আমরা এত উচ্চ পদস্থ, আর এই কথায় কথায় বাদশাহ একটা চাকরের কথা উদাহরণ টেনে নিয়ে আসে, আইয়াজ এই করেছে, আইয়াজ ওই করেছে, ভালো করেছে, খুব সুন্দর করেছে। আখির এই আইয়াজের মধ্যে আছে এটা কি, কি রয়েছে, কোন গুণ রয়েছে যার কারণে বাদশার মুখে প্রশংসা, আজকে এটা জানতে হবে। তো তারা ওই সভার মধ্যে, রাজসভায় বাদশাকে প্রকাশ্যে জিজ্ঞাসা করেই বসলো যে বাদশাহ সালামত, যদি অভয় দেন একটা কথা জিজ্ঞেস করি। বলে হ্যাঁ হ্যাঁ বলো, নির্ভীকতার সাথে বলো, নির্ভয়ে বলো। তো বললো যে বাদশাহ সালামত, আখির আইয়াজের মধ্যে কোন এমন গুণ রয়েছে যে আপনি কথায় কথায় আইয়াজের দৃষ্টান্ত দেন, আইয়াজের প্রশংসা করেন, যা আমাদের মাঝে নেই? আমরাও তো একটু জানি, আমরাও একটু শুনে নিই যে আইয়াজের মাঝে কি এমন গুণ রয়েছে। একটু যদি মেহেরবানি করে আমাদেরকে বলেন তো আমরাও নিজেকে শুধরে নেব। তো বাদশাহ সালামত বললেন যে তোমরা কি আসলেই জানতে চাও? হ্যাঁ আমরা জানতে চাই। তো আইয়াজকে কাছে ডাকলেন বাদশাহ, আইয়াজ এখানে এসো। জি বাদশাহ সালামত, কিছু কাঁচের তস্তারি মানে পেয়ালা নিয়ে এসো। ট্রেতে সাজিয়ে আইয়াজ মুহূর্তের মধ্যে হাজির। এই যে বাদশাহ সালামত নিয়ে এসেছে। ওই উজিরকে ডাকলেন বাদশাহ, মাহমুদ গজনবী আপনি আসুন। আসলো, এই পেয়ালাটা হাতে নিন। পেয়ালাটা হাতে নিল। এই ঘটনাটা আমি আরো একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। এই ঘটনাটার মধ্যে আমাদের জন্য চমৎকার মাদানী ফুল রয়েছে, লর্ড অফ ব্লেসিংস রয়েছে এর মধ্যে আমাদের জন্য। তো তখন সেই উজির কি করলো, পেয়ালাটা হাতে নিল। বাদশাহ সালামত হুকুম করলেন ছেড়ে দাও। পেয়ালাটা ছেড়ে দিল, পড়ে পেয়ালাটা ভেঙে গেল। ওয়াজিরকে বললেন বাদশাহ সালামত, তুমি পেয়ালাটা ভেঙে দিলে, কেন ভাঙলে? হুজুর এ কেমন কথা, আপনি তো বললেন ছেড়ে দিতে, আর ছেড়ে দিলে তো পেয়ালা নিচে পড়বে, আর নিচে পড়লে ভেঙেই যাবে। তা আপনি তো হুকুম দিয়েছেন, আমার কি দোষ? ওই যে অ্যারোগেন্স।
তো যদি সে সত্য কথা বলেছে, আমার কি দোষ? কিন্তু তার বলার যে ওয়েটা ছিল এটা ভালো ছিল না। বললো ঠিক আছে তুমি যাও। নাজিরকে ডাকা হলো, ওয়াজির নাজির যারা থাকে ডাকা হলো, সেনাপতিকেও ডাকা হলো, সবাইকে এক এক করে। তো নাজিরও এলো, পেয়ালা নাও, নিল, ছেড়ে দাও, হুকুম করলো, ছেড়ে দিল, ভেঙে গেল। তুমি পেয়ালাটা ভেঙে দিলে, কেন ভাঙলে? বাদশাহ, আমি কোথায় ভাঙলাম? আপনিও আমাকে হুকুম দিয়েছেন, পেয়ালা, এখানে পরীক্ষা চলছে। অবশেষে আইয়াজকে ডাকা হলো। আইয়াজ, জি বাদশাহ সালামত। পেয়ালা হাতে নাও, নিল, ছেড়ে দাও, ছেড়ে দিল, ভেঙে গেল। আইয়াজ, তুমি পেয়ালাটা ভেঙে দিলে। বাদশাহ সালামত, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ভুলটা আমার। মাদানী চ্যানেলের দর্শক যারা সঙ্গে রয়েছেন, আমি প্রশ্ন করতে চাই, এটা কোন ধরনের ভুল ছিল? আদৌ কি আইয়াজের ভুল ছিল সেটা? বাদশাহ বললেন, তোমরা দেখেছো আমি এই কারণেই আইয়াজকে ভালোবাসি। কতটুকু আনুগত্য? এই যে আদা, এই আদার মধ্যেই আমি ফিদা। আইয়াজের ভুল আমার ছিল, আইয়াজ স্বীকার করে নিয়েছে। বাদশাহ সালামত, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। যদিও এই ভুলটা আইয়াজের ছিল না। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে নম্রতা, এটাই হচ্ছে বিনয়, যা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। সন্তান, সংসারের মধ্যে ভুল হয়নি, মা বাবা বলল, সন্তানের কি উচিত? হ্যাঁ আব্বু, আমার ভুল হয়েছে, তুমি বলেছিলে, আমি হয়তো শুনিনি, মনে নেই এ কাজটা করতে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। সে সংসারে কখনো অশান্তি হবে? কখনো না। স্ত্রী সংসারে, স্বামী ডাকলো, আসতে দেরি হয়ে গেল, হ্যাঁ তুমি আমাকে ডেকেছিলে, কখন ডেকেছিলে? আমি তো শুনিনি। আমি তো 2-3 বার ডেকেছি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এখন যদি স্ত্রী বলে যে না আমি শুনিনি, তুমি আমাকে ডাকোনি, তুমি মিথ্যা বলছো, এই কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হলো। অনুরূপ আপনি আত্মীয় স্বজনের সাথে যখনই কোনো রিলেটেড হোক, যা কিছু হোক, আপনি দেখবেন যে সেখানে ভুল ভ্রান্তি থাকে অনেক সময়, কথাবার্তা। আর সমাজে তো কিছু লোক রয়েছে, তাদের আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, এরা কিন্তু কি করে, চুগলখড়ি করে, গীবত করে, একদিকের কথা আরেকদিকে পাচার করে লাগিয়ে দেয়, বিভেদ সৃষ্টি করে। এদের কাজই হলো কথা কেনা বেচা করা। এরাও এক ধরনের ব্যবসায়ী। দুটো কথা বলে কিছু কথা নিয়ে নেবে, ওই কথাটাকে অতিরঞ্জিত করে আরেকজনের কাছে বলবে, মানুষকে ক্ষিপ্ত করবে, 6কে 9 করে লাগিয়ে দেবে। তারপরে কি হবে, সংসারে আত্মীয় স্বজনের মাঝে বিভেদ ছিন্ন হবে, এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়। এবং এই আত্মীয়তার সম্পর্কে ছিন্নের যে কারণ রয়েছে, শাস্তি রয়েছে, সেটাও ইনশাআল্লাহ তাআলা জানবো রফিক ভাই, ইনশাআল্লাহ তাআলা আসবো আবার আপনার কাছে, আল্লাহ যদি চায়। আজকের যে বিষয় আমরা রেখেছি, ভুলটা আমারই হয়েছে। এখনো যদি আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা পরিবর্তন না হয়, তো আজকের অনুষ্ঠান থেকে কমপক্ষে আমরা নিয়ত করে নিই, ছোট বড় ফ্যামিলিতে, বাহিরে, অফিসে, যে যেখানেই আমরা জড়িত আছি, আমরা নিজেকে এটা আজকে ঠিক করে নিই, নিজেকে কি আমি ভুলটা স্বীকার করে নিব। ভুল যখন স্বীকার করে নেবেন, তো দেখবেন আপনার মোহাব্বতকারীও বেড়ে যাবে। আসলে কথা হলো গিয়ে, যখন যেই ব্যক্তির মধ্যে এক আছে না যে সাদা সিধা মনের মানুষ, আমরা যেটা সহজে বুঝি, আর ওই সকল ব্যক্তিরাই কিন্তু আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হয়ে থাকে। যাদের মধ্যে আর কি প্যাস নাই, আছে না কিছু মানুষ মানুষের মধ্যে থাকে, তো এই সকল ব্যক্তিরা কিন্তু ভুলটা স্বীকার করতে দেরি করে এবং সেটাকে নিয়ে একটু ঘোরানোর চেষ্টা করে। সহজ সরল মানুষ, যেটাকে আমরা বুঝি, তারা যদি কেউ এসে বলে, স্বীকার করে না, ভুলটা আমারই হয়েছে। যাই হোক, এই ভুলটা স্বীকার করা, আমি আগেও বলেছি, নিজের ভুলটা নিজে স্বীকার করা, এটাও একটা মহৎ গুণ, সত্যি মহৎ গুণ, অনেক বড় একটি নিয়ামত এটা, যে ভুলটা স্বীকার করে না। দর্শকের 2টি কলের দিকে যাব আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা রাশেদ ভাই থেকে কালামও শুনবো। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম গোলাম রব্বানী, মানিকগঞ্জ। আমি একটি হামদে বাড়ি তালা শুনতে চাই। হামদে বাড়ি তালা মাত্রই আমরা শুনছি, পরবর্তী কল দেন। মোহাম্মদ আব্দুল গফুর, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আমি একটা নাতে রাসূল শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহ তাআলা, বেশি দূর নয়, মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে আব্দুল গফুর ভাই আমাদেরকে কল করেছেন, নাতে রাসূল শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি উত্তরা রাজশাহী থেকে বলছি।
দেখছি খুব ভালো লাগে, নাচ শুনতে চাই। নুন নবী এসেছে, নুন নিয়ে এসেছে, এই নাচটি শুনেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের সামনে বসলে রাশেদ ভাই বোঝা যায় যে দর্শকের মনে কখন কোন নাচ শোনার ইচ্ছা জাগে আমিও জানি না। এক এক সময় এক এক নাচ, এক এক সময় এক এক কালাম শুনতে চায়। নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এটা উর্দু ভার্সনটা বাংলায় করা হয়েছে। এটা মূলত শিশুরা এই নাটটা শুনে খুব বেশি আন্দোলিত হয়। রাইট রাইট রাইট, নবীর ভালোবাসা। জি জি, সুন্দর কিছু কালাম আমরা এখন রাশেদ ভাই থেকে একটা কালাম শুনি, পরে আপনাদের যে অনুরোধ ছিল এগুলো সংক্ষিপ্ত পরবর্তীতে আমরা শোনার চেষ্টা করবো একটু পরে। এখন একটি কালাম শুনি আমরা, রাশেদ ভাই আমাদেরকে কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। या मुस्तफा मदीना आशाद অনুমতি, या मुस्तफा मदीना आशाद অনুমতি, দেখবো এসে মদিনায়, দেখবো এসে মদিনায়, অপূর্ব দৃশ্যাবলী। মদিনা মোরে দেখা রমজানে আবার একবার, মদিনা মোরে দেখা রমজানে আবার একবার, আলিশান দারে মেহমান, আলিশান দারে মেহমান, বানাও না প্রিয় নবী, দেখবো এসে মদিনায়, অপূর্ব দৃশ্যাবলী। আবারও কান্নারত এসে তোমার দ্বারে, আবারও কান্নারত এসে তোমার দ্বারে, প্রিয় নবী তোমারে, প্রিয় নবী তোমারে, মনের ব্যথা যেন বলি। ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা, গুনাহের অভ্যাস যেন ছুটে যায়, ইয়া মুস্তাফা, গুনাহের অভ্যাস যেন ছুটে যায়, সুন্নতির আমলধারী আকা, সুন্নতির আমলধারী, বানাও না প্রিয় নবী, সুন্নতির আমলধারী, বানাও না প্রিয় নবী। মন থেকে আমার হিংসা বিদ্বেষ যেন মুছে যায়, মন থেকে
চাই বানাও না হে খোদা তুমি, বানাও না হে খোদা তুমি, মোরে নম্র বিনয়ী বানাও না হে খোদা তুমি, মোরে নম্র বিনয়ী দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী দুনিয়ার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ধনীদের কাছে চাই না কিছু এই গরিব দুনিয়ার ধনীদের কাছে চাই না কিছু এই গরিব ভিখারি শুধু আমি আকা ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী ভিখারি শুধু আমি তোমার হে প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় আশার অনুমতি দেখব এসে মদিনায় 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 দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী আল্লাহ 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 আল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রফিক ভাই একবার নামাজে দাঁড়ালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, সাহাবা একরাম মুক্তাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, ঠিক ওই জায়নামাজের পাশে একটা লাঠি দাঁড় করানো ছিল। তো একামতের পরে যখন সবাই দাঁড়িয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাঁড়ালেন। আর সবাইকে কাতার সোজা করার জন্য উদ্দেশ্যে হাতে লাঠি নিয়ে একজন সাহাবী একটু সামনে এগিয়েছিল। তো লাঠি দিয়ে তাকে ইশারা করলেন কি একটু পিছে গিয়ে কাতারটা সোজা করো। ওই সময় নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই লাঠির মাথাটা ওই সাহাবীর পেটে গিয়ে লাগিয়েছে। তো ওই সাহাবী কোনো চাদর বা এমন কিছু গায়ে পরে এসেছিল, কুর্তা জামা জুব্বা এমন কিছু ছিল না। অনেক দিন পর নম্রদের সর্দার রাহাতুল আশিকিন ইমামুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যদি কারো কোনো কিছু পাওনা থাকে, আমার ব্যাপারে যদি কারো মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, আজকে ওপেন বলে দাও, আমি এগুলো পরিশোধ করে নিব, ক্ষমা চেয়ে নিব। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনোদিন হতে পারে না। আপনি আমাদের মালিক মুনিব, আপনি আমাদের সরকার, আপনি সব কিছু সাফাতের কান্ডারি আমরা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা করলেন, একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন জামাতের সময় আপনি লাঠি দিয়ে কাতার সোজা করার জন্য বলেছিলেন, ওই সময় আপনার লাঠির আঘাত আমার পেটে লেগেছে, আর সেই দুঃখটা আমার এখনো রয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে দিলেন ওই সাহাবীর, আর বললেন, তোমার ইচ্ছা মতো তুমি আঘাত করতে পারো, যতটুকু আঘাত তুমি পেয়েছো। সাহাবা একরাম তো ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিলেন। এটা কি হতে চলেছে? এই সাহাবী এমন কথা কেন বলল? সে তো এমন লোক না, তার মধ্যে তো মুনাফিকাতের কোনো আলামত ছিল না, কিন্তু সেভাবে কেন করছে? সাহাবা একরাম ভয় থরথর করে কাঁপা শুরু করলো। ওই সাহাবী হাতে লাঠি নিল,
লাঠি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। অন্যান্য সাহাবীরা অবাক হয়ে দেখতে লাগলেন, এ কি করবে এখন, এর ইচ্ছা কি, এ কেন এমন করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন লাঠি দিয়ে ইশারা করেছেন আর লাঠির মাথা আমার পেটে লেগেছে, তখন কিন্তু আমি খালি শরীরে ছিলাম, আমার গায়ে আমার জুব্বা ছিল না, একটা চাদর পরে এসেছিলাম, তো এদিক থেকে আমার পেটের মধ্যে লাঠির আঘাত লেগেছে। নবী আকরাম বললেন, তোমার ইচ্ছা, তুমি যেভাবে চাও সেভাবেই হবে আজকে। হুজুর নিজের জুব্বা মোবারক খুলে দিলেন, খুলে দিয়ে বললেন, নাও, তোমার ইচ্ছা মতো তুমি আঘাত করতে পারো। যখন নবী নিজের জুব্বা খুলে দিলেন, ওই সাহাবী গিয়ে মোহরে নবুয়ত পরে চুমা খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা আমার ছিল না, শুধু এতটুকু পাওয়ার জন্য যাতে কিয়ামতের ময়দানে আমার নাজাত মিলে যায়, আপনার এই মোহরে নবুয়ত আমি চুমু খেলাম, এর ওসিলায় এর জন্য যেন আমি নাজাত পেয়ে যাই মোহরে নবুয়তের উপরে। তো এই যে নম্র ব্যক্তিদের সর্দার যিনি, ভুল স্বীকারকারীদের সর্দার যিনি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন নাই তাকে যে না, তুমি আমার দ্বারা কষ্ট পেয়েছো আর আমি আজকে সরি বলবো, দুঃখিত বলবো, ভুলটা আমার ছিল এটা বলবো, এটা দ্বারা হবে না, এমনটা কখনো হবে না। সাহাবা একরাম তো অবাক হয়ে তাকিয়ে আছেন, আমার নবী কি করছেন আর এই সাহাবী কি করতে লাগলেন। শেষ পর্যন্ত ওই সাহাবী নিজের ইশক, তার মহাব্বতের পরিচয় দিলেন। তো আমাদের উচিত আসলে কি রফিক ভাই, ভুলটা স্বীকার করে নিলে মানুষ ছোট হয়ে যায়? বরং ভুল স্বীকার করাটা হচ্ছে এটা মহানুভবতার পরিচয়, আল্লাহ আল্লাহ, বড় মনের পরিচয়। আমাদেরকে কেমন হওয়া চাই এটা কিন্তু মনীষীগণ, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, জি জি, সাহাবা একরাম, আম্বিয়া একরাম, বিভিন্ন কিতাবাদি যদি অধ্যয়ন করি, সেখানে দেখা যায় যে মানুষের যে সহজাত প্রবৃত্তি রয়েছে, সেখানে এই যে দাম্ভিকতা, অহংকার, এগুলো কিন্তু চলে আসে, কিন্তু এগুলোকে ওভার ক্রস করে মনীষী জ্ঞানী গুণীগণ বলেছেন যে নিজের অন্তরকে, নিজের সত্তাকে জি জি, এমনভাবে নরম করে নাও তুমি, যে তোমাকে যদি কেউ কোনো খারাপ কথাও বলে, তুমি মানে পাথর নিক্ষেপ করে, তুমি তাকে ফুল নিক্ষেপ করো, তার দিকে ফুল ছুঁড়ে দাও। কিন্তু দুঃখের কথা হলো এটাই যে আমরা সেটা করতে পারি না, কেননা শয়তান আমাদের উপর গালিব থাকে, নফস আমাদের উপর ভারী পড়ে যায়, যার কারণে আমরা ইটের জবাব পাথর দিয়ে দিই। তো কিতাবের মধ্যে এসছে যে মানুষকে এমন হয়ে যাওয়া উচিত আর নরম মাটির মতো। আপনি দেখবেন একটা দেয়ালের মধ্যে এই যে বাচ্চারা যে বল খেলে না, টেনিস বল মারলে কিন্তু সেটা রিটার্ন আসে, ফিরে আসে, কিন্তু আপনি মাটির মধ্যে যখন একটা নরম মাটির স্তূপের মধ্যে মারবেন, সেটা কিন্তু আর রিটার্ন আসবে না। তো যারা কোমল হৃদয়ের অধিকারী, এরা কিন্তু কখনো মানে আঘাতের জবাব প্রতিঘাত দিয়ে দেয় না, কখনোই তারা দেয় না, বরং তারা কি করে, সেটাকে অ্যাবজর্ভ করে নেয়, সেটাকে কখনো রিফ্লেক্ট করে না, সেটাকে ইয়ে করে না। হাদিসে পাকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিনয়ী এবং তিনি বিনম্রতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখন এই যে বিষয়টা চলে গেল বিনয়ের দিকে, কেননা বিনয়ী মানুষই এই কথাটা স্বীকার করতে পারে, আমার দ্বারা ভুল হয়েছে, আমার দ্বারা ভুলটা আমারই। জি জি জি, আমার মধ্যে যদি কোনো অ্যারোগেন্স থাকে, অহংকার থাকে, আমি কখনোই এটা স্বীকার করব না যে এটা আমার ভুল হয়েছে। সমাজে এমনও মানুষের অভাব নেই কিন্তু। তো হাদিসে পাকে এসেছে, আর তিনি কোমলতা অর্থাৎ বিনম্রতার প্রতি যতটা অনুগ্রহ করেন, কঠোরতার প্রতি ততটা, কঠোর আচরণের প্রতি ততটা অনুগ্রহ করেন না। তো আল্লাহ তাআলা বিনয়ী, তিনি বিনম্রতাকে ভালোবাসেন। তো যে ব্যক্তি বিনয়ী, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। তো এই যে বিনয়, বিনম্রতা যদি আমার মাঝে না থাকে, আই থিঙ্ক আই শুড সাপ্লিকেট ইন আইসোলেশন প্লেস। আমাকে নির্জনে দোয়া করা উচিত, নিভৃতে দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে তুমি বিনম্রতা দান করো, আমাকে বিনয় বানিয়ে দাও। কেননা বিনয়, বিনম্রতা এমন একটা জিনিস, আপনি দেখবেন যে নরম মাটির মধ্যে আপনার
বীজ বপন করলে সেখানে কিন্তু কি অঙ্কুরিত হয়, রাইট, গাছ হয়, ফুল হয়, ফল হয়। পাথরের মধ্যে কিন্তু কখনো হয় না। তো আমি নিজেকে চিন্তা করি যে আমার যে হৃদয়, সেটার মধ্যে কোনো কাঠিন্যত্ব তো নেই। যদি কাঠিন্যত্ব থাকে আমার হৃদয়ের মাঝে, তো তার মধ্যে কোনো কল্যাণ নেই। কেন পাথরের মধ্যে কখনো কোনো কল্যাণ হতে পারে না, কল্যাণ রয়েছে মাটির মধ্যে। কেননা মাটির মধ্যে বীজ অঙ্কুরিত হয়, সেখান থেকে ফুল ও ফল হয়, এবং সেই ফল ফলাদি দ্বারা, ফসল দ্বারা মানুষ কি করে, কল্যাণ সাধিত করে, সেখান থেকে তারা উপকৃত হয়। তো পাথর, আমি যদি পাথর হই, আমার আশেপাশের লোকগুলো আমার দ্বারা কোনো কল্যাণ পাবে না। আমার অন্তর যদি পাথর হয়, আর কিতাবের মধ্যে এসছে যে হাদিসে পাকেও এটা এসেছে, যার সারাংশ এরকম, সারমর্ম, যে যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না, এবং জান্নাতের যে সুগন্ধি রয়েছে তার সেটা পাবে না। জান্নাতের সুগন্ধিও তার নাকে আসবে না। তো কাজেই আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা রয়েছে, অনুষ্ঠান আমরা যারা দেখছি, আমাদের উচিত বিনম্রতা প্রদর্শন করা। কিন্তু এর ব্যাপারে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। আমিরুল সুন্নাত বলেন যে একজন মানুষকে সাগর, নদী থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কেমন শিক্ষা গ্রহণ করা উচিত? একটা সাগরের মধ্যে বিভিন্ন নালা নর্দমা থেকে পানি, দূষিত পানি, আবর্জনা, জি, এরপরে একটা সাগরের মধ্যে, নদীর মধ্যে বিভিন্ন প্রকারের মাছ থাকে, সেখানে বোয়াল মাছও থাকে, পুঁটি মাছও থাকে। নদী কখনো বলে না কি বোয়াল মাছ বড় আছো, আমার মধ্যে থাকো, পুঁটি মাছ ছোট, তুমি চলে যাও, এমন কথা বলে না। সকল ধরনের পানি সেখানে চলে যায়, সকল ধরনের মাছও সেখানে থাকে। একজন মানুষকে যদি এমন হৃদয়ের হওয়া যায়, সকল ধরনের মানুষ বা সকল ধরনের দৃশ্য আমি দেখব, কিন্তু আমাকে ওগুলো গ্রহণ করে নিতে হবে। আর এর মধ্যে যে ভুলগুলো আছে, এগুলো আমাকে দেখতে হবে, ভুলগুলো আমাকে সংশোধন করতে হবে, আমার ভুল আমাকে নিজেকে দেখতে হবে। ভুল যদি নাও থাকে, জাকির ভাই, যে ঘটনাটা বললাম মাহমুদ গজনবী এবং আয়াজের, আমার ভুল নেই, আমি জানছি এই ভুলটা প্রতিপক্ষের, কিন্তু আমাকে এখানে বিবাদটাকে শেষ করতে হবে, যে ঝগড়াটা রয়েছে, যে ডিসপিউটটা রয়েছে, এটাকে আমাকে ক্লোজ করতে হবে। তা আমি নিজেই স্বীকার করে নিই না ভুলটা আমার, রাইট ভাই, আমার ভুল হয়েছে। এতে করে কি হয় রফিক ভাই, যদি ভুল কেউ স্বীকার করে, ছোট আমি কোনো কাজ করলাম, কোনো অপরাধ ছোট হয়ে গেলাম না, এটা তো বলতেছি, ভুলটা স্বীকার করার কারণে হয়তো বা 2-1 সেকেন্ডের ব্যাপার, আমি বলে দিলাম ভুলটা আমার ছিল, এটা স্বীকার করার কারণে 2 সেকেন্ডেই ঝামেলা শেষ। আর যদি ভুলটা স্বীকার না করতে পারি, ভুলটা আমার ছিল, তারপর সেটাকে আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, সেখানে কথা বাড়তেই থাকবে, আর এই ঝামেলা জানি না কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায়। এই জন্য উচিত সংক্ষেপের মধ্যে, অনেককে তো আমি এমনও দেখছি, হৃদয়বান বলি আমি এদেরকে, কি দেখছি রফিক ভাই, যেমন ধরেন কি আপনার মধ্যে, আমার মধ্যে, বা 2-3 জনের মধ্যে কথা কাটাকাটি চলছে, যার ভুল না, এটাকে সমাধান করার জন্য সে নিজে বলে ভুলটা আমার হয়েছে ভাই, বাস এখানেই ক্ষান্ত করে দিই, এখানেই শেষ করে দিই। তো এমন তো হয়, এরকমও তো করতে পারি আমরা। তো নিজেকে একটু ভুল চিন্তা করে নিজেকে করলে অনেক সময় আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, ভুল স্বীকার না করলে। তো এমন একটা ঘটনা, খুব চমৎকার একটা ঘটনা এসেছে, যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী তার কি শাস্তি রয়েছে, আর কেনই বা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, আমি সেটা আগেই বললাম। তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে হযরত সৈয়দনা ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। হযরত সৈয়দনা ইয়াহইয়া বিন সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, খোরাসানের অধিবাসী এক নেককার ব্যক্তি মক্কাতুল মুকাররমায় বসবাস করতেন। এক নেককার ব্যক্তি, খোরাসান, তার বাড়ি ছিল খোরাসানে, পারস্যের খোরাসানে তিনি থাকতেন। তিনি মাইগ্রেট করে মক্কায় চলে আসেন। তো তার কাছে অনেক লোক আমানত রাখত, এবং সেই আমানত তিনি যথাসময়ে তাদেরকে ফিরিয়ে দিতেন। তো একবার হলো কি, এক ব্যক্তি তার কাছে 10,000 আশরাফি স্বর্ণ মুদ্রা তার কাছে রেখে দিল। বলল, হুজুর, এটা আপনার কাছে আমানত রেখে দেন, আমি একটু দেশের বাইরে যাচ্ছি, সফরে যাচ্ছি, আমি ফিরে এসে আবার আপনার কাছ থেকে এটা নিয়ে নেব। আগে কিন্তু এমনই হতো, বিশ্বস্ত লোকদের কাছে মানুষ আমানত গচ্ছিত রাখত। আর এখন কিন্তু সেই জিনিসটা খুব নাই বললেই চলে সমাজে। আমানতদার নাই বিদায় তো আমানতদারিতা নেই, কেননা যা কিছু আছে সব আমার, যা কিছুই আছে সব আমার। তো কাজেই সেই ব্যক্তি তখন সেই আমানত রেখে চলে গেল। ইন দ্য মেইন টাইম ওই আমানত
রক্ষী ব্যক্তি ইন্তেকাল করলেন। সেই খোরাসানের অধিবাসী, মক্কাতুল মুকাররমায় যে বসবাস করত সেই ব্যক্তি ইন্তেকাল করলেন। পরবর্তীতে ওই ব্যক্তি যে আমানত রেখেছে, যে আমানত, যার আমানত রাখা হয়েছিল, সেই ব্যক্তি ফিরে এলেন। আচ্ছা, এসে তিনি তার পরিবারের কাছে বললেন যে ভাই, আমার আমানত ফিরিয়ে দিন, আমি তো আপনাদের ঘরের যিনি গৃহকর্তা তার কাছে রেখেছিলাম। পরিবারের লোকজন বললেন, আমরা তো এই বিষয়ে কিছুই জানি না, আমরা জানিও না যে তিনি আপনার কাছ থেকে আমানত নিয়েছিলেন, তা আমরা কিভাবে দেব। তারা অস্বীকৃতি জানালো, অপারগতা জানালো। তখন ওই ব্যক্তি অপারগ হয়ে চলে গেলেন মক্কাতুল মুকাররমার বড় বড় ওলামায়ে কেরাম যারা রয়েছে তাদের কাছে। আচ্ছা, এর সমাধানের জন্য যে আমি কি করব, আমার করণীয় কি। তখন ওলামায়ে কেরাম যে ছিলেন মক্কাতুল মুকাররমার, তারা তাকে সদুপদেশ দিলেন যে তুমি জমজম কূপের কাছে চলে যাও। আচ্ছা, কারণ আমাদের সুধারণা তিনি ভালো লোক ছিলেন, মানুষের আমানতের খেয়ানত করতেন না, আমানত ফিরিয়ে দিতেন, প্রত্যাবর্তন করতেন। তো আমাদের ধারণা যে তার যে রূহ রয়েছে, আত্মা রয়েছে, সেই জমজমের কূপের মধ্যে রয়েছে। তো তুমি সেখানে গিয়ে তাকে আহ্বান করবে, তো সে তোমাকে বলে দিবে সে আমানত কোথায় রেখেছে, তুমি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তি ওই জমজমের কূপের কাছে গেল মধ্যরাতে, বরং রাতের ত্রিপ্রহরে। আচ্ছা, ফজরের আগের যে সময়টা থাকে ত্রিপ্রহরে, তখন তিনি গিয়ে সেখানে জমজমের কূপের কাছে দাঁড়িয়ে তিনি নেদা দিলেন, আহ্বান করলেন। তখন 3 বার তিনি আহ্বান করলেন, কোনো সাড়া এলো না। তখন ওই ব্যক্তি কিছুটা নিরাশ হয়ে, মায়ুস হয়ে আবার ফিরে গেলেন ওই ওলামায়ে কেরামের নিকট। গিয়ে বললেন যে আমি তো এভাবে আহ্বান করেছি আপনারা যেভাবে বলেছেন, কিন্তু আমি কোনো সাড়া পাইনি। তখন তারা শুনে কিছুটা হতাশ হলেন আর পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর তারা বললেন যে এক কাজ করো, আমাদের ধারণা তিনি হয়তো জান্নাতি হতে পারেননি, জান্নাতি হয়ে হয়তো মৃত্যুবরণ করেননি। তো এক কাজ করো, ওই ইয়ামানের মধ্যে বারহুত নামে এক উপত্যকা রয়েছে, সেখানে এক কূপ রয়েছে, সেখানে গিয়ে নিদা করো। ওই ব্যক্তি সেখানেই পৌঁছে গেল, সেখানে পৌঁছে গিয়ে নিদা দিল, আহ্বান করলো। আহ্বানের প্রথম আহ্বানেই সাড়া এলো, লাব্বাইক বলে সাড়া এলো। তখন তার কাছে জিজ্ঞেস করা হলো যে আমার আমানত কোথায় রেখেছেন আপনি। তো তখন ওই কূপের ভেতর থেকে আওয়াজ এলো, মানে সেখানে রূহগুলো থাকে, অর্থাৎ কিতাবের মধ্যে এসছে যে ভালো রূহগুলো, যেগুলো ইমানের সাথে, ভালো রূহগুলো যার উপর মানে ইমানের সাথে মরলেও অনেক সময় গুনাহের কারণে, আজাবের কারণে সেই রূহগুলো ওখানে গিয়ে থাকে বারহুতের মধ্যে, আর ভালো রূহগুলো জমজমের কাছে থাকে, এভাবে কিতাবের মধ্যে এসেছে। তো তখন সে বলল যে আমি তোমার আমানত আমার গৃহের অমুক কোণে, অমুক জায়গায় আমি জমিনের নিচে আমি পুঁতে রেখেছি, তো সেখানে তুমি আমার পরিবারের কাছে যাও, আমার ছেলেকে নিয়ে সেখান থেকে তুমি পেয়ে যাবে। ওই লোকটি ঠিক তেমনটাই করলো। সে তার যে গচ্ছিত সম্পদ ছিল, আমানত ছিল, সে ফিরে পেল। ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে আখির আপনার এই অবস্থা কেন হলো, আপনি এই কূপে কেন এলেন, এখানে কেন এলেন? তো সেই মৃত ব্যক্তি বললেন যে আমি আমার আত্মীয়তা ছিন্ন করেছি, খোরাসানে আমার কিছু আত্মীয় ছিল, তাদের সাথে আমি ভুল বোঝাবুঝির কারণে আমি আত্মীয়তা ছিন্ন করেছি, আমি নিজের ভুলটার স্বীকার করে আমি মরতে পারিনি। তো কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা যখন তার বোনের কাছে গিয়ে বলা হলো, তো তার বোন তখন বলল যে আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, তখন সে বলল যে আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম। তখন সেই ব্যক্তি পরবর্তীতে তার স্বপ্নের মধ্যে এলো, ওই ব্যক্তি আবার তাকে জিজ্ঞেস করলেন মা ফাআলা আল্লাহু বিকা, যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? তখন ওই ব্যক্তি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার বোন আমাকে ক্ষমা করে দিয়েছে। তো কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা দুনিয়াতে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছি, সেটা ভুল বোঝাবুঝির কারণেই হোক কিংবা যুক্তিসঙ্গত কারণেই হোক, তো এমনটা যেন না হয় যে কাল কিয়ামতের দিনে এই আত্মীয়তা ছিন্নর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। হাদিসে পাকে এসেছে জাকির ভাই, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি 3টি কাজ করবে, হাদিসের সারাংশ আমি বলছি,
যে ব্যক্তি এই 3টি কাজ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। খুব ক্রিটিক্যাল কাজ, কিন্তু খুব টাফ, রাফ এন্ড টাফ কাজ, এটা খুব ডিফিকাল্ট কাজ। জি জি। যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। কিন্তু আমরা সমাজে কি, অমুক আমাকে দেয়নি, আমি কেন দেব, সে আমাকে দেয়নি, আমরা তাকেই দেই যে আমাকে দেয়, যে আমাকে দেয়। রাইট। নাম্বার 2, যে তোমার প্রতি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী শিখিয়েছে এটা আমাকে, আমির আলে সুন্নাত আলহামদুলিল্লাহ সবাইকে অ্যাডভান্স ক্ষমা করে দেওয়া। আমিও তাই করেছি, আশা করি আপনিও তাই করেছেন আলহামদুলিল্লাহ। যারাই দাওয়াত ইসলামীর মধ্যে রয়েছে তারা অ্যাডভান্স মানুষকে ক্ষমা করে দেয়, যারাই ভুল ভ্রান্তি করে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও মানুষ মনে তো একটা দুঃখ থেকেই যায়। এরপর নাম্বার 3 তিনি এরশাদ করেছেন যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো, জুড়ে রাখো, অটুট রাখো, বজায় রাখো। সুবহানাল্লাহ। এই যে কাজ, এই 3টা কাজই কিন্তু খুব টাফ, খুব ডিফিকাল্ট একটা কাজ। আর এই 3টা কাজ যে করতে পারবে তাকেই জান্নাতি বলা হয়েছে, তাকেই জান্নাতি বলা হয়েছে। আমরা দর্শকের কিছু এসএমএস এর দিকে যাব, ফেসবুক পেজে কমেন্টস এর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। এরপরে রাশেদ ভাই আমাদের সাথে আছেন, আবারও কালাম শুনবো রাশেদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। একজন নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আজকের বিষয়টা খুবই সুন্দর, ভুলটা আমারই হয়েছে। ভুলটা যেহেতু যে ইসলাম ভাই এসএমএস করেছেন, ভুলটা যেহেতু আপনার হয়েছে, আমাকে বললে শুধু আমি এতটুকুই বুঝবো যে আজকের বিষয় নেওয়ার কারণে আপনার ভিতরে এটা জেগেছে কি হ্যাঁ ভুলটা আমারই হয়। যার সাথে ভুল করেছেন সর্বপ্রথম তাকেই বলতে হবে, বলে ভাই আমার ভুলটা আমারই হয়েছে, ক্ষমা করে দিন। যখন আপনি কোনো ব্যক্তির কাছে বলবেন এই কথাটা কি ভুলটা আমার হয়েছে, সে আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমাও করে দিবে এবং আপনাকে হাসি মুখে বলবে কোনো অসুবিধা না ভাই, কোনো অসুবিধা নেই। আরেকজন আমাদেরকে এসএমএস করলেন সৈয়দপুর থেকে, তিনি বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনুষ্ঠান দেখি রহমতপূর্ণ প্রবাদ খুব ভালো লাগে। আজকের বিষয়টা খুবই চমৎকার, ভুল আমারই হয়েছে। সমাজের মধ্যে এমন লোক পাওয়া খুবই কঠিন যে নিজের ভুল নিজে স্বীকার করে নেয়। আছে, নেই এরকমের না, এখনও আছে। তবে আমাদেরকেও এমন হতে হবে, ভুল স্বীকারকারী, নিজের ভুল নিজে যেন বুঝতে পারি। আরেকজন ভাই আমাদেরকে বালুকা থেকে, ময়মনসিংহ বালুকা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া আদায় করি যে মাদানী চ্যানেল আরও কত কিছু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আরও দিবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছেন ভুল আমারই হয়েছে, তো এর মধ্য থেকে দারুণ কিছু কথা শিখতে পারলাম, জানতে পারলাম, যা এর আগে জানা ছিল না আমার। মাদানী চ্যানেল চেষ্টা করে যে এমন কিছু বিষয় তুলে ধরার জন্য, ছোট ছোট বিষয় থেকেও যেন আমরা বের হয়ে আসতে পারি, ছোট ছোট ভুল থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি, এটা চেষ্টা করে মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। এরপরে আসিফ ভাই আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ থেকে, তিনি বললেন ধন্যবাদ মাদানী চ্যানেলকে এত সুন্দর বিষয় নেওয়ার জন্য, ভুল আমারই হয়েছে। আপনাকে ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য আর বোঝার জন্য। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, আপনার নামও লেখেননি, অ্যাড্রেসও লেখেননি, তিনি বললেন ভুল তো আমারই হয়েছে, কিন্তু যখন ভুল হয়ে যায় কারোর সামনে এটা প্রকাশ করতে লজ্জা হয়, এখন কি করব? লজ্জা তো এখন হয়, একজন ব্যক্তির সাথে ভুল, 2জন ব্যক্তির সাথে ভুল হয়েছে। যেমন ধরেন গিয়ে রাশেদ ভাই আর রফিক ভাই আমার সাথে আছেন, আমি এখন তাদের সাথে কোনো ভুল করলাম, 2জনকেই বললাম রাশেদ ভাই, রফিক ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই ক্ষমা করে দিন, ভুলটা আমারই ছিল। 2জনের সামনে ভুলটা স্বীকার করতে লজ্জা হয়। কিয়ামতের ময়দানে জানি না কত লক্ষ কোটি লোক থাকবে, তাদের সামনেই ভুল আপনাকে স্বীকার করতে হবে। কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে মানুষ গোপন থাকার চেষ্টা করবে, গোপন থাকার চেষ্টা করবে, পারবে না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টি থেকে কেউ ওই দিন গোপন থাকতে পারবে না, আর কখনো পারে নাই আর পারবেও না। কেননা ওই দিন নিজের ভুলগুলো নিজের মুখে স্বীকার করতে হবে। যদি স্বীকার না করে তখন তার মুখে বলা হয়েছে কি রফিক ভাই, মুখ বন্ধ হয়ে যাবে, তার আওয়াজ বন্ধ হয়ে যাবে, তার হাত, তার চোখ, তার কান সাক্ষ্য দেওয়া শুরু করবে আল্লাহ এই ব্যক্তি এমন এমন কাজগুলো করেছে। এখন 2জনের সামনে সরি বলতে কষ্ট লাগে, ভুল স্বীকার করতে কষ্ট লাগে। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে, সেখানেও আপনাকে ভুল স্বীকার করতে হবে। একজন আমাদের সাথে আছেন অয়ন ভাই, তিনি বললেন আমি একটি নাতে রসুলে মকবুল শুনতে চাই, ইনশাআল্লাহ সাথেই থাকুন। আরমান আত্তারি ভাইও আমাদের সাথে আছেন, তিনিও নাচ শুনতে চান। এরপরে আরেকজন ভাই আছেন, তিনিও লেখলেন সকালে উঠেই মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে, কোরআনে পাকের তেলাওয়াত, নাত আর বিষয়গুলো খুব দারুণ থাকে, শেখার মতো কিছু বিষয় থাকে। কালাম শোনাবেন। যে আমরা সরাসরি রাশেদ ভাইয়ের কাছে যাব, কালাম শুনবো, নাতে রসুল শুনবো, যে অনুরোধগুলো ছিল ওগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইনশাআল্লাহ তাআলা আবারও আমরা বিষয় নিয়ে আলোচনা করবো। একজন কিন্তু আমাদেরকে কাতার থেকে কমেন্টস করেছিল, নাতে রসুল শুনতে চাই, ওসুয়েল আলা, এই কালামটি শুনতে চেয়েছেন তিনি। वो सुएला
نظر پھرتے ہیں وہ سوئے لانا زار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں جو تیرے در سے یار پھرتے ہیں جو تیرے در سے یار پھرتے ہیں در بدر یوں ہے خار پھرتے ہیں اس گلی کا گدا ہوں میں جس میں اس گلی کا گدا ہوں میں جس میں مانگتے تاجدار پھرتے ہیں مانگتے تاجدار پھرتے ہیں جان ہے جان کیا نظر آئے جان ہے جان کیا نظر آئے کیوں عدو گرد غار پھرتے ہیں کیوں عدو گرد غار پھرتے ہیں وہ سویلا نظار پھرتے ہیں থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা প্রিয় নবীর ভালোবাসা নবীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাত নিয়ে যাবে ভালোবাসা নবীর জান্নাত নিয়ে যাবে জান্নাত নিয়ে যাবে ভালোবাসা নবীর জান্নাত নিয়ে যাবে ভালোবাসা নবীর যাব আমিও থামো কাফেলার সাথীরা যাব আমিও থামো কাফেলার সাথীরা অনুমতি পেতে দাও আমায় অনুমতি পেতে দাও আমায় প্রিয় নবীর অনুমতি পেতে দাও আমায় প্রিয় নবীর জান্নাত নিয়ে যাবে ভালোবাসা নবীর জান্নাত নিয়ে যাবে জান্নাত নিয়ে যাবে ভালোবাসা
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। পড়ো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো, শোনাতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ হরি স্লোগান লাগাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, এমন কিছু ভুল আছে যা আপনাকে স্বীকার করে নিতেই হবে, এমন কিছু ভুল আছে। আর এমন কিছু স্থান আছে যেখানে ভুল না হলেও আপনাকে ভুলটা স্বীকার করতে হবে। দুইটা স্থানের নাম আমি বলি। একটা হলো মা বাবার সামনে, ভুল না হলেও ওস্তাদের সামনে, ভুল না হলেও পীরের সামনে, ভুল না হলেও আমাকে ভুলটা স্বীকার করে নেওয়া। স্বীকার করে নিয়ে তো আমার দোষের তো কিছু নেই। আমার দুই সন্তান ঝগড়া করছে, বলছে না এই কাজটা আমি করিনি, ও বলছে না এই কাজটা আমি করিনি, আমি উপস্থিত, আমি বাবা আমি উপস্থিত হয়ে বললাম মা তোমরা কেউ করোনি, আমি করেছি। বিবাদ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তারাও শিখবে যে আমার বাবার তো ভুল না, জি জি জি, ভুলটা তো আমারই ছিল। রাইট। আমার বাবা যখন বললেন যে ভুলটা আমার হয়েছে, এই শিক্ষাটা তখন সন্তান পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার জানামতে একজনকে আমি দেখলাম, তিনি একজন পীর সাহেব ছিলেন। তো মুরিদের মধ্যে অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে যায়। তো পীর সাহেবের কাছে দুই দল লোক আসলো তার ভক্তবৃন্দের মধ্যে, এসে এই পক্ষ তাদের দোষ দেয়, এই পক্ষ তাদের দোষ দেয়। তো পীর সাহেব আল্লাহ তাআলার নেককার ব্যক্তি ছিলেন বা মুখলিস ছিলেন, সে দুই পক্ষের কথা শুনলেন। ভুলটা কেউ স্বীকার করে না, সবাই একে অপরের ভুলের দোষ দেয়, এর দোষ ওর দোষ। তো পীর সাহেব কি করলেন, হুজুর নিজের যে পাঞ্জাবি আছে পাঞ্জাবিকে তুলে দিলেন আর বললেন আমার পিঠ পরিষ্কার করে দিয়েছি, তোমার অপরাধ তুমি বলো তার অপরাধ, সে বলে তোমার অপরাধ, দুইজনে অপরাধের শাস্তি আমার ঘাড়ে নিলাম, এবার তোমরা অপরাধ আমি স্বীকার করে নিলাম, তোমরা শাস্তি দাও আমাকে, এরপর তোমরা মীমাংসার মধ্যে চলে যাও। তো কথা শেষ। তারপরে ওই একটা কথাতেই কিন্তু সব স্ট্যাচু হয়ে যায়। শেষ। এটা কি হলো? এটা শোনার পরে দুই পক্ষ কান্না করা শুরু করলো, হুজুর আপনি কেন আমাদের শাস্তি ভোগ করবেন? এটাই তো ছিল আমার জন্য, আর কি আছে, এখন আমি আর কি করতে পারি? সেও ভুল স্বীকার করে না, সেও ভুল স্বীকার করে না, এখন আমাকে এটাই পথ বেছে নিতে হবে। ভুলের মধ্যে এমন কল্যাণ রয়েছে, হাদিসে পাকে এসেছে জাকির ভাই, জি, তিরমিজি এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাকে আল্লাহ তাআলা নম্রতার কিছু অংশ দান করেন, তাকে দুনিয়া ও আখিরাতের অজস্র কল্যাণের অংশ তাকে দান করা হয়। আর যাকে আল্লাহ তাআলা নম্রতা থেকে বঞ্চিত করেন, তাকে দুনিয়া ও আখিরাতের অজস্র নিয়ামত থেকে, কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয়। তো আমি যদি, আমার মাঝে যদি নম্রতা না থাকে, আমার মাঝে যদি বিনয় না থাকে, অর্থাৎ আমার হার্টটা যদি সফট না হয়, তাহলে আমাকে নিজেকে নিজে আমি মনে করি যে তিরস্কার করা উচিত, যে তুমি কত বড় হতভাগা যে তোমার মাঝে কোনো নম্রতা নেই, বিনয় নেই। আমরা তো প্রায় সময় বলি না যে বে আদব বে নসিব বা আদব বা নসিব। আমাদের যারা মনীষী যারা রয়েছেন, শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেছেন যে যার মধ্যে আদব রয়েছে সে হচ্ছে সৌভাগ্যবান, আর যার মধ্যে আদব নেই, বিনয় নেই, নম্রতা নেই, সে হচ্ছে হতভাগা।
আমি গাড়িতে উঠলাম, আমার পা কারো পায়ের সাথে লেগে গেল, বা আমি কাউকে পাড়াও দিয়ে বসলাম, আমি যদি তাকে বলি ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন, ওই লোকটার মনে যে ক্ষণিকের মধ্যে জন্মানো যে ক্ষোভ থাকবে, রাইট, যে বিরক্তি থাকবে, একটা বিতৃষ্ণা চলে আসে না, ক্ষোভ চলে আসে হঠাৎ করে, যে এই ছেলেটা বয়সে কম, আমার পায়ে পাড়া দিল, অথচ সে আমাকে সরিও বললো না, ভুলটাও স্বীকার করলো না, তখন কিন্তু মনটা ব্যথিত হয়। অনেক সময় তো মানুষ তাকে অপমানিত করে দেয়, এই ছেলে তুমি কি কোনো আদব শেখোনি, তোমার মা বাবা কি কোনো আদব তোমাকে শিক্ষা দেয়নি? তো কাজেই ভুল যখনই আমাদের হয়ে যায়, আমি মনে করি উই অল শুড কনফেস, ভুল আমার হয়ে গেছে, ভুল আমার হয়েছে, আমার ভুল হয়ে গেছে। এই জন্য একটা কথা আমি শুনে আসছি ছোটবেলা থেকে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে কোনো কাজ, কোনো কথা, কোনো কিছু করার পূর্বে ভাবার জন্য বলা হয়। অবশ্যই অবশ্যই। করে নেওয়ার পরে, আর জ্ঞানীরাই কিন্তু ভেবে করে। হ্যাঁ, করে নেওয়ার পরে যদি আমি ভাবি, আর যারা অজ্ঞ থাকে এরা করার পরে ভাবে যে কি করলাম, কি করলাম, করার পরে ভেবে তো কোনো লাভ নেই রফিক ভাই। এখানে আমি একটা কাজ করেই ফেললাম, শুধু অনুশোচনাই করতে হয়, অনুশোচনাই করতে হয়। এই জন্য এই যে ছোটখাটো ভুলগুলো আছে, বড় ভুলগুলো আছে, যেটাই আছে, এটা একবার ভাবি, ভুলটা অস্বীকার করার পূর্বে একবার ভাবি আমি, যে আমি যদি ভুলটা অস্বীকার করি তবে লাভ লস কি আছে, আর যদি স্বীকার করে নেই ভুলটা আমার, সেখানে লাভ কি আছে, একটু চিন্তা করে দেখি, তবেই আপনি এটা সমাধানের মধ্যে যেতে পারবেন। ভুল স্বীকার করলে জি, কতগুলো কাজ দেখবেন সমাজে, অনেক সময় সংসার তালাক হয়ে যায় স্বামী স্ত্রীতে, শুধু এই ভুল বুঝাবুঝি, ভুলের কারণে। তুমি এটা করো না, আমি এটা করিনি, রফিক ভাই, ভুল স্বীকার না করার কারণে, তুমি এটা করেছো না, আমি এটা করিনি, দুইজন দুই দিকে মানে একটা ইগো কাজ করে, ইগো। তো তার ফলে কি হয়, সংসার তালাক হয়ে যায়, সন্তান কি হয়, মা বাবা হারা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। ভুল স্বীকার না করার কারণে অনেক সময় চাকরি চলে যায়, মানুষ কর্মসংস্থানহীন হয়ে যায়। ভুল স্বীকার না করলে অনেক সময় তার ব্যবসা বাণিজ্য, তার যে গ্রাহক রয়েছে সেই গ্রাহক, আপনি একটা পণ্যের সাথে আপনার কি হলো, ভেজাল পণ্য চলে গেল, আপনি ভুল স্বীকার করে নেন যে ভাই ভুল হয়ে গেছে, মানুষের মতোই তো আমি আপনাকে এটা শুধরে দিচ্ছি, আপনার যে ক্ষতি হয়েছে সেটা আমি আপনাকে পুষিয়ে দিচ্ছি। ওই ব্যক্তি চিন্তা করবে যে না, এই লোকটা ভালো, ভুল হয়েছে তার দ্বারা, সে আমাকে কি করেছে। এখন আপনি একটা ভেজাল পণ্য দিলেন, সে জেনেই দেন আর না জেনেই দেন, আপনি বললেন যে না এই পণ্য আমার দোকানেরই না, আমি এটা দেই নাই, ওই ব্যক্তি দ্বিতীয়বার আপনার দোকানে আসবে না, প্লাস ওই ব্যক্তি আরও 10টা গ্রাহককে বলবে যে ওর দোকান থেকে এই পণ্যটা নিও না, ওই ব্যক্তি ভেজাল দেয়। তো ভুল স্বীকার করে নেয়ার মাঝে অজস্র কল্যাণ রয়েছে, অজস্র কল্যাণ, দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে ইরশাদ করেছেন, যার সারাংশ হচ্ছে কি, তোমরা নিজের ভুল নিজে স্বীকার করে নাও। আর যে ব্যক্তি নিজের ভুল নিজে স্বীকার করতে পারে বা স্বীকার করে নেয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও ক্ষমা করে দেন। আর আমরা এখন নিজের ভুলটা খুব কম দেখি। হাদিসে পাকে এসেছে, জি, সহিউল জামি কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যেই গৃহের লোকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, সেই ঘরের মধ্যে বিনম্রতা প্রবেশ করেন, তাদেরকে বিনম্র বানিয়ে দেন, বিনয়ী বানিয়ে দেন, আল্লাহ আল্লাহ, যাদেরকে পছন্দ করেন। তা এখন কথা হচ্ছে যে সমাজের মধ্যে যতই অসঙ্গতি রয়েছে, যতই ভুল ভ্রান্তি রয়েছে, আমি স্বীকার করি, ফার্স্ট অফ অল আই শুড কনফেস, ভুলটা আমারই হয়েছে, শেষ, ওখানেই কিন্তু বিবাদ শেষ হয়ে যায়, ভুল আমারই। আর যতক্ষণ পর্যন্ত কেউ স্বীকার না করবে, এটা এমন একটা বল যে কোর্টের মধ্যে এটা আদান প্রদান হতেই থাকে, এ ওর দিকে ছুড়ে দেয়, ও ওর দিকে ছুড়ে দেয়, ভুল আমার হয়নি, তোমার হয়েছে, ভুল আমার হয়নি, তোমার হয়েছে, এটা কিন্তু চলতেই থাকবে, বাই টার্নস, ওয়ান আফটার অ্যানাদার, এটা চলতেই থাকবে। কিন্তু যখনই ওখানে কোনো থার্ড পার্সন উপস্থিত হবে, না ভাই ভুল আপনারও হয়নি, আপনার ভুলটা আমার হয়েছে, দেখবেন ওখানে একদম মানে অন দ্য স্পট, দেন এন্ড দেয়ার ডিসপিউট শেষ হয়ে যাবে, বিবাদই থাকবে না। রাইট। এই জন্য ভুল তো ভুলই, সেটা জেনে হোক আর না জেনে অজান্তেই হোক, যেভাবে ভুল তো ভুলই হয়ে যায়। আর এই ভুলটা স্বীকার করে নিলে অনেক বড় বড়, কিছুদিন পূর্বেই বাংলাদেশের ঘটনা, কিছুদিন পূর্বেই ঘটেছে এটা, যে ছেলে বিয়ে করাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে, ছেলের বাবা সম্ভবত মারা যায়। কেন হয়েছে? ভুলটা স্বীকার যদি ওই সময় করেনি, তো কি একটা খাবারের বিষয় নিয়ে এই ঝামেলাটা হয়েছিল,
বাংলাদেশে কোনো একটা জেলাতে, অনেক দর্শকই শুনছেন এটা, কি ছেলের বিয়েতে গিয়ে খাবারের শর্ট হয়েছে বা খাবার কম পেয়েছে, এ কারণে মারামারি বা হাতাহাতি, মার্ডার পর্যন্ত হয়ে গেছে, খুন হয়ে গিয়েছে, আহত হসপিটালে ভর্তি হয়েছে। বাস আমারই যদি ভুল হয়ে যায় বা আমারই যদি দুর্বলতা থাকে, আমি স্বীকার করে নিই, ভাই সরি এমন হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, বাস মেনে নিবে। মানুষ কেন মেনে নিবে না? মানতে বাধ্য মানুষ, যে আপনি ভুল স্বীকার করবেন তো মানতে বাধ্য। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে ভালোকে ভালো বলা। যে ব্যক্তি ভালো তাকে ভালো বলবেই মানুষ বলবে, রাইট। আর ভালো ব্যক্তিকে, ভালো মানুষকে সবাই পছন্দ করে। যখনই কেউ কোনো ভুল স্বীকার করে, কনফেস করে যে আই হ্যাভ মিস্টেকেন, তখন কিন্তু ওই লোকটার স্থান বাকি 10 জনের নজরে, তাদের দৃষ্টিতে উঁচু হয়ে যায়, রাইট। এই লোকটা অনেক বড় মনের অধিকারী। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার তরবিয়াত পাওয়ার পরে, সুশিক্ষা পাওয়ার পরে তার মুরিদরা কেমন হয়ে থাকেন। 2-3 দিন পূর্বে একটা মেসেজ আসলো আমার কাছে। মেসেজের মধ্যে এমন লেখা ছিল, জাকির ভাই, জীবনে যদি কোনো ভুল ত্রুটি আমার থেকে হয়ে থাকে, আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, তো আমাকে মাফ করে দিবেন। তো আমি মেসেজটা দেখে একটু ভাবলাম, কারণ কি অসময় এভাবে ক্ষমা চাওয়া, একটা হয় শবে বরাতের রাত বা রমজান আসছে, কদরের রাত, বিশেষ সময়গুলোতে মানুষ একে অপরের কাছে ক্ষমা চায়, এটা একটা ভিন্ন জিনিস। কিন্তু এখন অসময় এই দিনে ক্ষমা চাওয়ার কারণটা কি? তিনিও একজন মাদানী চ্যানেলের মোবাল্লিগ, খুব ভালো ইসলামী ভাই। তো আমি তাকে প্রশ্ন করলাম, হঠাৎ করে ক্ষমা চাওয়ার কারণ তো দেখি না কোনো, আর আপনার সাথে আমার সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ অনেকদিন পরে পরে হয়, তো হঠাৎ ক্ষমা চাওয়ার কারণ কি? তো বললো, বাস নিজের ভিতর থেকেই এমন একটা চিন্তা ভাবনা আসলো কি আমি ক্ষমা চাই। তার কারণ মাদানী কাজের মধ্যে সফরে তিনি আসছিলেন ঢাকাতে বা নারায়ণগঞ্জে, ওখান থেকে যাওয়ার সময় গাড়ি নাকি দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পানিতে পড়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলার দয়া, কিছু হয়নি, সুস্থভাবে তিনি বাড়িতে ফিরে গেলেন। আর ফিরে যাওয়ার পরে তার মধ্যে এই কথাটা তার অনুভব হলো কি, যে কোনো সময় আমি চলে যেতে পারি, যে কোনো সময় আমাকে দুনিয়া ত্যাগ করতে হতে পারে, যে কোনো সময় আমার রুহটা বের হয়ে যাবে, হয়তো বা আমি ভুল স্বীকার করার সময় পাবো না। আর এ কারণেই ওই ব্যক্তি আমার কাছে যেভাবে ক্ষমা চেয়েছে, হয়তো বা হাজারো মানুষের কাছে, অন্য এক ইসলামী ভাই আমাকে বললো কি হ্যাঁ এই ইসলামের মেসেজ আমার কাছেও আসছে। তো এই যে চলে যাব, কোনো সময় নির্ধারিত নেই, এর পূর্বে যেন আমরা ক্ষমা চেয়ে নেই, আমরা যেন ক্ষমা চেয়ে নেই আর ভুলটা স্বীকার করে নেই, বলে হ্যাঁ আপনার সাথে বা আপনার কথায় বা আপনার কাজে এভাবে একদিন আমার ভুল হয়ে গিয়েছিল, আমার ভুলটা স্বীকার করলাম, আপনি ক্ষমা করে দিন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুণের ফজিলত যে রয়েছে, যে ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এর ওসিলায় আপনাকে আমাকে জান্নাত দান করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় আমরা রেখেছিলাম, রফিক ভাই মোটামুটি চেষ্টা করেছি দর্শককে কিছু নেকির দাওয়াতের উদ্দেশ্যে, ভুল স্বীকার করার মধ্যে যে ফজিলত রয়েছে, যে গুণ রয়েছে, ভুল স্বীকার করার মধ্যে যে মাহাত্ম্য রয়েছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে মোবারকা লাস্ট বলে এরপর আমরা সালাতু সালামের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মুসলিম, একজন অমুসলিম, একজন সাহাবী আর একজন অমুসলিম ব্যক্তি আসলেন। এসে অমুসলিম ব্যক্তি, কাফির ব্যক্তি, মুসলমান সাহাবী যিনি ছিলেন, তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দিলেন, বিচার দিলেন, আপনার সাহাবী এমন এমন আচরণ করেছে বা এই কাজটা করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কিছু জিজ্ঞাসা করলেন না। তার কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর চরিত্রবান যারা আছে তাদের সর্দার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে কিচ্ছু জিজ্ঞাসা করলেন না, ওই অমুসলিমকে বললেন যে আমার সাহাবীর ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল আমার হয়নি, এই যে ব্যক্তি আছে না অমুসলিম, সে মিথ্যা বলেছে, আমার ব্যাপারে আপনাকে মিথ্যা বলছে, আমার দ্বারা ভুল হয়নি, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষমা চাইবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, দেখো এখানে তুমি, আমি আর এই ব্যক্তি, এখানে আর কেউ নেই। ক্ষমা চাওয়ার কারণে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষমা চাওয়ার কারণে আমাকে কেউ জেল ফাঁস দিবে না। তো ক্ষমা চাওয়ার কারণে যদি ওই ব্যক্তি মীমাংসার মধ্যে চলে আসে, ক্ষমা চাওয়ার কারণে ওই ব্যক্তি যদি যে রাগ আছে এটা যদি তার দূর হয়ে যায়, অসুবিধা কোথায়? শুধু মুসলমান হয়ে যায়, অসুবিধা তো নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি আমার সাহাবীর ভুল হয়েছে, তার পক্ষ থেকে আমি ক্ষমা চাই, ভুলটা তারই হয়েছে। অমুসলিম ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে আছেন, আপনি মুসলমানদের নবী, আপনার কথায় পুরো মুসলমান জাতি ওঠা বসা করে, আপনি ক্ষমা চাইছেন আমার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তো আমার কোনো ক্ষতি হয়েছে কিনা ক্ষমা চাওয়ার কারণে, আমার কোনো অসুবিধা হয়েছে কিনা,
আমার উপরে কোনো বিচার বা এমন কোনো চাপিয়ে দেওয়া হয়েছে কিনা ক্ষমা চাওয়ার কারণে? কয় না। তো ভুলটা যারই হোক, ক্ষমা আমি চেয়ে নিয়েছি, আমার তো কোনো অসুবিধা হয়নি। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর চরিত্র, আখলাক মোবারক দেখে ওই অমুসলিম সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর বললেন মুসলমানের মধ্যে এত সুন্দর আখলাক, তো এই ধর্মই তো সত্য ধর্ম। তো এই যে আছে ভুল স্বীকার করে নেওয়ার মধ্যে কতগুলো গুণ রয়েছে, কত ফজিলত রয়েছে। কারোর সাথে আপনার শত্রুতা রয়েছে, আপনি তার সাথে যান, মিলতে যান, মিশে যান, আর গিয়ে বলেন সরি ভাই আমার ভুল হয়েছে, আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি, কষ্ট দিয়েছি, আপনাকে দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। এই শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে, এটাই বাস্তব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করবে। আরেকটি কথা জাকির ভাই, জি, যারা ভুল স্বীকার করে নেয়, যারা ক্ষমা চেয়ে নেয়, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, রাইট। মনের মধ্যে যদি কেউ বুগজ রাখে, নিফাক রাখে, কারো মনের মধ্যে যদি বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, হাদিসে পাকে এও এসেছে, যার সারাংশ এরকম যে ক্ষমা করো, ক্ষমা করা হবে। আমি যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে আমি যদি ক্ষমা প্রত্যাশা করি যে আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যেন মাফ করে দেয়, তাহলে দুনিয়াতে আমাকে সকল লোককে মাফ করতে হবে, ছোট বড় সবাইকে আমরা ক্ষমা করতে শিখি, ক্ষমা করি, সেই অভ্যাস, সেই মন মানসিকতা তৈরি করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত পে লাখোं सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। वौसे आज़म इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम। ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीबे नवाज उस मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रहमत पूर्ण हक प्रभात আমার, रहमत पूर्ण हक प्रभात আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।